বন্ধুরা, তোমাদের যদি পাহাড় দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই চলে যাবেন মিজোরাম। খুবই সুন্দর পাহাড়ে ঘেরা একটি রাজ্য হচ্ছে এই মিজোরাম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আগরতলা শহর থেকে কিভাবে মিজোরাম যাবেন এবং মিজোরামের কোথায় থাকবেন এবং মিজোরাম যেতে হলে কি কি করতে হয়, আইএলপি, এই সকল তথ্যই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, আমাদের উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য আছে তার মধ্যে সবথেকে শান্ত রাজ্য অর্থাৎ সাইলেন্ট সিটি বলা হয় এই মিজোরামকে। এর রাস্তাঘাট, বাড়িঘর এতই সুন্দর যে তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং তোমাদের অবশ্যই একবার মিজোরাম যাওয়া উচিত। আমি আগরতলা থেকে কিভাবে মিজোরামের রাজধানী আইজল গিয়েছিলাম সেই সম্পূর্ণ তথ্য এবং সেখানে গিয়ে কী কী দেখেছিলাম, কোন হোটেলে থেকেছিলাম এবং আপনারা কোথায় সস্তায় হোটেল পাবেন সেই সকল তথ্য সম্পর্কে আমি ধাপে ধাপে বলার চেষ্টা করছি। বন্ধুরা, আগরতলা থেকে কিন্তু এখন খুব সহজেই মিজোরাম যাওয়া যায়, তবে আপনাদের অবশ্যই দুটি ট্রেন পরিবর্তন করতে হবে। আগরতলা থেকে প্রথমে যেতে হবে বদরপুর রেল স্টেশনে, তারপর বদরপুর থেকে তোমাদের কাটতে হবে সাইরাংয়ের টিকিট। সাইরাং হচ্ছে মিজোরামের একটি ছোট্ট রেল স্টেশন। এই রেল স্টেশনটি খুব সম্প্রতি চালু হয়েছে, বেশি বছর হয়নি। বন্ধুরা, মিজোরামের সাইরাংয়ে মোট 3টি ট্রেন যায়। একটি হচ্ছে গুয়াহাটি থেকে সাইরাং, আরেকটি হচ্ছে কলকাতা টু সাইরাং এবং আরেকটি হচ্ছে দিল্লি থেকে সাইরাং। আমি আগরতলা থেকে এই বদরপুর রেল স্টেশনে এসে পৌঁছেছি প্রায় রাত্রি 10:30টার সময়। আমি আগরতলা থেকে উঠেছিলাম বিকেল 5:30টায় এবং রাত্রি 10:30টার সময় এই বদরপুর রেল স্টেশনে এসে পৌঁছেছি। আমার পরবর্তী ট্রেন হচ্ছে 4:20 তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন 4:18 বেজেছে এবং আমার ট্রেনটি চলে এসেছে। এই ট্রেনের মাধ্যমে আমি যাব সাইরাংয়ে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে ভোর হচ্ছে। এখানে আমি কয়েকটা কথা বলে রাখি। ভোরবেলায় বদরপুর থেকে সাইরাং যাওয়ার সময় বন্ধুরা খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদের চোখে পড়বে, অবশ্যই তোমরা সেগুলো মিস করবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে ভোর হচ্ছে এবং বাইরে দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখা যাচ্ছে। আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন, এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভোরবেলায় একটু জেগে থাকার চেষ্টা করবেন। দেখুন কি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। সম্পূর্ণ ক্ষেতের মাঝখানে একটি সুন্দর একটি গাছ যেন ছাতার মতন দাঁড়িয়ে আছে এবং উপরে দেখতে পাচ্ছেন একটি পাখি উড়ে যাচ্ছে। আমি যেই দৃশ্যগুলো মোবাইলে বন্দি করতে পেরেছি আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন বন্ধুরা, এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে কিন্তু এমনিতেই আপনার মন আনন্দে ভরে যাবে। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে যেন শীতের কুয়াশা পড়ছে। আর একটা কথা বন্ধুরা আমি বলে রাখি, মিজোরাম যেতে হলে কিন্তু আপনাদের আইএলপি অবশ্যই করতে হবে। আইএলপি কথার অর্থ হচ্ছে ইনার লাইন পারমিট, অর্থাৎ আপনারা যদি মিজোরাম যান তাহলে সেখানে কেন যাচ্ছেন তার কারণ আপনাদের উল্লেখ করতে হবে। এই আইএলপি কিন্তু চাইলে তোমরা অনলাইনেও করে নিতে পারো বাড়িতে বসে, কেননা এই আইএলপি কিন্তু স্টেশনেও করা হয়, কিন্তু রেল স্টেশনে প্রচুর ভিড় হয়। তো সেই জন্য আমি অবশ্যই তোমাদের বলবো যে তোমরা আইএলপিটা বাড়িতেই করে নেবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে ট্রেন থেকে। যখন তোমরা দেখতে পারবে যে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, তোমরা মনে করবে যে মোটামুটি মিজোরামের কাছাকাছি চলে এসেছো। দেখুন একবারে মেঘে ঢাকা পড়ে গেছে পাহাড়, এত সুন্দর লাগছিল। আমি যতটুকু পেরেছি ছবি তোলার চেষ্টা করেছি। সেই জন্যই আমি তোমাদের বলছি তোমরা কিন্তু ট্রেনে ঘুমাবে না, তোমরা একটু হলেও জেগে থাকার চেষ্টা করে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করবে। বন্ধুরা, কানে ইয়ারফোন লাগিয়ে
নিজের পছন্দের গান, আর বাইরে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর কি চাই জীবনে? এই যেন শান্তি আর শান্তি। বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি সাইরাংয়ের কাছাকাছি চলে এসেছি। সাইরাং রেল স্টেশনে গিয়ে তোমাদের প্রথম কাজ হবে, যদি তোমরা অনলাইনে আইএলপি করে না থাকো, তাহলে সাইরাং স্টেশনে গিয়েই তোমাদের আইএলপি ফর্ম নিতে হবে। আর অবশ্যই আইএলপির জন্য কিন্তু 350 টাকা জমা করতে হয়। তোমরা অনলাইনেও করতে পারো, আর যদি অফলাইন করো তাহলে সাইরাং রেল স্টেশনে তোমাদের একটি ফর্ম নিতে হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে সেখানে জমা দিয়ে মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। তাই আমি অবশ্যই তোমাদের বলবো, তোমরা কিন্তু বাড়ি থেকে আইএলপি করে নিয়ে যাবে। আর আইএলপি করতে তোমাদের একটি পাসপোর্ট সাইজ ছবি এবং আধার কার্ড বা আই কার্ড অবশ্যই লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সাইরাং রেল স্টেশনে চলে এসেছি। এই সাইরাং রেল স্টেশনটি কিন্তু সম্পূর্ণ পাহাড়ে ঢাকা। এর আশেপাশেও খুব সুন্দর সুন্দর পাহাড় দেখা যায়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একটু পরে দেখতে পারবে যে আইএলপি করার জন্য স্টেশনে কী রকম ভিড় হয়েছে। তাই আমি বারবার বলছি কিন্তু বন্ধুরা, তোমরা যেদিন সাইরাং আসবে বা মিজোরাম আসবে তার 1 দিন বা 2 দিন আগে কিন্তু অনলাইনে আইএলপি করে নেবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজ আর বেশি কিছু বললাম না, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাবো এই সাইরাং রেল স্টেশন থেকে আমরা আইজল শহরে কিভাবে গিয়েছিলাম, আইজল শহরের কোন হোটেলে থেকেছিলাম এবং কোন কোন জায়গায় ঘুরেছিলাম সব বলবো।